হট কাস্টমারদের জন্য আমরা যদি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট করি সেক্ষেত্রেও কিন্তু কনভার্সন রেট অনেক সময় বেড়ে যায়। ল্যান্ডিং পেজটা আসলে কি? ল্যান্ডিং পেজ মানে হচ্ছে ধরুন আপনার প্রোডাক্ট আছে কয়েকটা, মানে হাতে গোনা হয়তো 2টা বা 5টা বা সর্বোচ্চ হয়তো 8-10টা, সেক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজ ওয়েবসাইট করতে পারেন। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে একটা ওয়েবসাইটে বেশি প্রোডাক্ট নেই, মাত্র প্রোডাক্ট আছে একটা বা 5টা বা সর্বোচ্চ 10টা। যেমন আমি natural-by-rakhi.com যে ওয়েবসাইটটা আছে, এই আপুটা প্রচুর পরিমাণে কিন্তু চুলের তেল বিক্রয় করে। উনি সম্ভবত নিজেই এই তেলটা তৈরি করেন বাসায়, এবং উনি মূলত একটা প্রোডাক্টই সেল করেন, যে কারণে ওনার ওয়েবসাইটের ধরনটা হচ্ছে রেগুলার যে কমার্স, সেই ই কমার্সের ধরন না, সেটা হচ্ছে ওর জন্য ল্যান্ডিং পেজটা হচ্ছে সবথেকে বেস্ট মূলত পদ্ধতি। কারণ ল্যান্ডিং পেজের যে বিষয়টা হয়ে থাকে খুব ডিটেলসই কিন্তু একটা প্রোডাক্ট সম্পর্কে বলা হয়। যেমন আপনি যদি ওনার ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখেন, সেটা হচ্ছে খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন। প্রথমে তার একটা লগো দেওয়া আছে, লগো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে একটা ভিডিও দেওয়া হয়েছে। সেই ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে কিন্তু লিঙ্কটা কপি করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে তিনি আপলোড করেছেন, ইউটিউব থেকে জাস্ট এখানে লিঙ্কটা বসিয়ে দিয়েছেন। এরপরে দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলস দিয়েছে। তো এইটুকুর মধ্যে যদি কেউ তার অর্ডার করতে পারে বা করতে চায়, সেক্ষেত্রে কিন্তু কেউ চাইলে কিন্তু এখানে অর্ডার করুন বাটন ক্লিক দিলে সরাসরি তাকে চেক আউট যে পেজ, সে পেজে নিয়ে চলে যাবে। কিন্তু আরও যদি কোনো কাস্টমার আরও বিষয়গুলো নিয়ে জানতে চায় তার প্রোডাক্ট সম্পর্কে, সেক্ষেত্রে কিন্তু আরও নিচে গিয়ে প্রোডাক্টের ডিটেলসগুলো সে মানুষ দেখতে পারবে, এবং সবগুলো কিন্তু ড্রপ ডাউন দিয়ে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আপনার ওয়েবসাইটটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে ভিডিওটি শেষ করে তার ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারেন, এবং এখানে দেখতে পাচ্ছেন প্রাইসিংটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং এখানে কিছু কাস্টমারদের যে রিভিউ, সেই রিভিউ স্ক্রিনশট দেওয়া হয়েছে। এখানে মজার বিষয় হলো যে একটা কাস্টমার যদি একটা ল্যান্ডিং পেজ আসলে ভালোভাবে ভিজিট করে, অবশ্যই তার অর্ডার করার চান্সটা প্রায় 90% পর্যন্ত চলে যায়। কারণ এখানে যত সুন্দর করে আসলে ডিটেলসগুলো তুলে ধরা হয়, সেগুলো কিন্তু নর্মাল যে রেগুলার যে ওয়েবসাইট আছে, সেই রেগুলার ওয়েবসাইটে কিন্তু এত সুন্দরভাবে বিষয়গুলো তুলে ধরা যায় না। তবে অবশ্যই এটা একটা প্রোডাক্ট বা 2টা প্রোডাক্ট যদি আপনার থাকে, অবশ্যই তখন ল্যান্ডিং পেজটা আপনি করবেন। কিন্তু আপনি যদি আপনার প্রোডাক্ট আছে 500 বা 1000, তখন কিন্তু আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করলে আপনার জন্য তখন ভালো হবে না। কারণ এই একটা পেজ ডিজাইন করা যতটা ঝামেলা, আপনি 1000 পেজ যখন ডিজাইন করবে, তখন আপনাকে 1000 বার সেই একই রকম ঝামেলা, একই রকম আলাদা আলাদা ডিজাইন করতে হবে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট যদি কম থাকে, সেক্ষেত্রে অবশ্যই ল্যান্ডিং পেজ আপনি চুজ করবেন। আর আপনার যদি প্রোডাক্ট অনেক থাকে, সেক্ষেত্রে আপনি আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোর মতো একটি লারাভেল কাস্টম যে ই কমার্স ওয়েবসাইট, খুব শর্ট সংক্ষেপে একটা ওয়েবসাইট করে নেবেন, যাতে করে কাস্টমার খুব সহজেই অর্ডার করতে পারে। তো এবার চলে আসি, এখানে যদি কেউ অর্ডার করতে চায়, দেখুন নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর, ঠিক খুব সহজে এগুলো দিয়ে কিন্তু সে অর্ডার করতে পারে। মজার বিষয় হচ্ছে যে এই ল্যান্ডিং পেজটা কিন্তু WordPress দিয়ে করা। আমি এর চেকআউট যে পেজটা ডিজাইনটা দেখে কিন্তু আমি বুঝতে পারছি। এবং এখানে একটা মজার বিষয় হলো যে আপনি কোন প্যাকেজটা সিলেক্ট করতে চাচ্ছেন। একটা প্রোডাক্টের আন্ডারে কিন্তু প্যাকেজ আলাদা আলাদা করে এখানে খুব কাস্টমার অ্যাট্রাকশন করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। দেখুন 200 মিলি তেল যদি নেয়, সেক্ষেত্রে 500 টাকা, এবং 400 মিলি তেল যদি নেয়, আবার ফ্রি ডেলিভারিও পাচ্ছে 1000 টাকা। অবশ্যই কাস্টমার কিন্তু 200 মিলি না নিয়ে 400 মিলি কিন্তু সে নিতে চাইবে, বা সে যদি এর সাথে আরেকটা কম্বো প্যাকেজ দিয়েছে, 250 গ্রাম হেয়ার স্প্রে এবং 400 মিলি তেল একসাথেই পাচ্ছে, আবার ডেলিভারি চার্জও ফ্রি পাচ্ছে 1500 টাকার মধ্যে, তখন অবশ্যই কাস্টমার কী করবে, কম্বো যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটাই চুজ করবে। তো আপনার যদি এরকম প্রোডাক্ট থেকে থাকে যে আপনার একটাই প্রোডাক্ট কিন্তু প্রোডাক্টের ভেরিয়েশন আছে, যেমন আপনি সাপোজ মধু বিক্রি করছেন, কেউ যদি 1/2 লিটার মধু কিনে, তাহলে তার জন্য একটা প্যাকেজ বা একটা অর্ডার। আপনি কেউ যদি 1 লিটার মধু কিনে, তার জন্য স্পেশাল ডিসকাউন্ট। কেউ যদি একসাথে 2 কেজি মধু কিনে, তার জন্য আপনি একটা কম্বো অফার দিয়ে দিতে পারেন, যে মধুর সাথে হয়তো হানি নাটস ফ্রি দিতে পারেন। তো এই যে বিষয়গুলো আর কি, তো এই বিষয়গুলো আপনার যদি সিঙ্গেল প্রোডাক্ট হয়ে থাকে বা কয়েকটি প্রোডাক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের ল্যান্ডিং পেজ করে নিতে পারেন। এটা আপনার কনভার্সেশন রেটটা অনেকাংশে বাড়িয়ে দিবে। কারণ ল্যান্ডিং পেজগুলোতে সাধারণত আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলস কিন্তু আমরা ধারণা পাই, যা সাধারণ যে ই কমার্স ওয়েবসাইট, সেগুলোতে কিন্তু এতটা ডিটেইলস আসলে ধারণা দেওয়া সম্ভব হয় না, কারণ পেজটা অনেক বড় হয়ে যায়, কারণ এখানে অনেক প্রোডাক্টের আসলে ব্যাপার স্যাপার থাকে। তো আমি আরেকটা ল্যান্ডিং পেজ আপনাদের একটু ভিজিট করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। gizmonia.com, এটা সম্ভবত জাফর সাদিক ভাইয়ের এটা বিজনেস। ওনার মানে কয়েকটি প্রোডাক্ট উনি নিজে এগুলো কাস্টম করে আর কি বানাই।
যেমন কোরআন স্পিকার, আপনাদের কিন্তু এই অ্যাডগুলো প্রায় কিন্তু ফেসবুকে যায়, আপনারা হয়তো অনেক সময় খেয়াল করেন বা না করেন। একটা হচ্ছে আইপি বাল্ব ক্যামেরা, কোরআনিক পেন, এই প্রোডাক্টগুলো। তো ওনার এই কয়েকটা প্রোডাক্টের জন্যই উনি কিন্তু এই ল্যান্ডিং পেজটা করেছে। তো এই ল্যান্ডিং পেজটাও কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে করা, এবং এই ল্যান্ডিং পেজ আমি যেটা বললাম যে 10টার নিচে যদি আপনার প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি ল্যান্ডিং পেজ করা আপনার জন্য ভালো হবে। তো আমি আইপি বাল্ব ক্যামেরা যদি একটি প্রোডাক্ট ওপেন করে দেখি তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে খুব সুন্দরভাবে একটা হেডিং দেওয়া হয়েছে এবং এখানে একটা ভিডিও দেওয়া হয়েছে। ভিডিওটা দেখলে কিন্তু কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে অনেক সুন্দর ধারণা পাবে। এবং এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা অর্ডার বাটন দেওয়া হয়েছে এবং একটা কল বাটন দেওয়া হয়েছে, কেউ চাইলে ক্লিক করলে কিন্তু এখানে কল চলে যাবে, এবং কিছু স্পেসিফিক এবং নিজের কাস্টম যে প্রোডাক্টের ছবি সেই ছবিগুলো দেওয়া হয়েছে, এবং এটা কেন স্পেশাল এবং কী ফিচারগুলো সুন্দরভাবে এখানে হাইলাইট করা হয়েছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছি যে অর্ডার করা যে ফর্ম, সে ফর্মটা সুন্দর করে ডিজাইন করা হয়েছে, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়েছে। তো আপনি এখানেও দেখতে পাচ্ছেন খুব সহজে যে নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে কিন্তু চাইলে যে কেউ সহজে অর্ডার করে ফেলতে পারে। তো এরকম টাইপের এই সকল কাস্টমারগুলো কিন্তু আসলে হট কাস্টমারকে টার্গেট করে কিন্তু এই ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয়েছে। তো আপনি যদি বিজনেস শুরু করেন অবশ্যই এই ভুলটা করবেন না আমার মতো, যে আমি প্রথমে যে কাজটা করেছিলাম দারাজের মতো। স্বপ্ন তো আসলে সবসময় বড় থাকে, যে কারণে শুরুতেই দারাজের মতো চিন্তা করেছিলাম যে দারাজের মতো একটা বড় ই কমার্স ওয়েবসাইট করব, যেখানে অনেক প্রোডাক্ট স্টোর থাকবে এবং খুব সহজেই মানুষ কেনাকাটা করবে। কিন্তু আসলে এটার হিতে বিপরীত হয়েছিল, মানুষ সহজে কেনাকাটা করতে পারতো না, যে কারণে হট কাস্টমারদের আসলে অর্ডারটা অনেকাংশেই কিন্তু কম পেতাম। তবে অবশ্যই আপনার যদি বিজনেসটা ধীরে ধীরে গ্রো হয়, এক সময় গিয়ে যখন আপনার অর্ডার প্রসেস 100-200 প্লাস হবে বা 500 প্লাস হবে পার ডে, তখন আপনি ধীরে ধীরে আপনার যে ওয়েবসাইটটা আপনি করে নিয়েছেন সেই ওয়েবসাইটটাকে কিন্তু আপনি ইনক্রিমেন্ট করে ধীরে ধীরে এই দারাজের মতো কিন্তু আপনি করে নিতে পারবেন। দারাজের মতো ওয়েবসাইটগুলো সাধারণত যারা কুল কাস্টমার তাদের জন্য অনেক বেশি ভালো, কারণ কুল কাস্টমার যারা, তারা কিন্তু কাস্টমার খুব সহজেই কিন্তু সিম্পল ওয়েবসাইট দেখে অর্ডার করতে চায় না। তারা ট্রাস্ট করার জন্য পেমেন্ট গেটওয়ে আছে কিনা, বা এখানে অ্যাকাউন্ট করা যাচ্ছে কিনা, বা এই বিজনেসটা আসলে কত দিনের, সব মিলে কুল কাস্টমার খুব সহজে আসলে অর্ডার করতে চায় না একটা ওয়েবসাইট একটা অর্ডার করলেও অনেক চিন্তা ভাবনা করে জেনে শুনে তারপরে অর্ডার করে। তো আমরা যেহেতু নতুন ই কমার্স বিজনেস শুরু করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের মেন টার্গেট থাকবে হট কাস্টমারদের। আর হট কাস্টমার যদি আপনি টার্গেট করতে পারেন, আপনি খুব সহজে কিন্তু মূলত কম খরচে এবং অল্প দিনের মধ্যে ই কমার্স বিজনেস ওয়েবসাইটে আপনি দ্রুত সফলতা পাবেন। আর কুল কাস্টমার যদি আপনি টার্গেট করেন, সেক্ষেত্রে আপনাকে প্রথম কয়েক বছর প্রফিটের কথা চিন্তা করা যাবে না, আপনাকে আপনার ব্র্যান্ডিং ভালোভাবে করতে হবে। ব্র্যান্ডিং ভালোভাবে করার জন্য ইউটিউবে এবং বিভিন্ন ধরনের টিভি চ্যানেলে বা আপনি ফেসবুকে কিন্তু বিজ্ঞাপন দিয়ে কাস্টমার যে ব্র্যান্ড ভ্যালু, সেই ব্র্যান্ড ভ্যালুটা আপনাকে বাড়াতে হবে, আপনার অথরিটি ভ্যালু বাড়াতে হবে, চেনাতে হবে যে আসলে দারাজের মতো আপনার বিজনেসটাও একটা দারাজের মতো একটা বিজনেস। এটা লেন্দি প্রসেস এবং হিউজ ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। তো আমাদের যারা আমরা সাধারণত কম পুঁজিতে বিজনেস শুরু করতে চাই, তাদের জন্য হট কাস্টমার টার্গেট করাটাই ভালো। আর হট কাস্টমার টার্গেট করার জন্য ওয়েবসাইট আসলে সহজলি শখবাজার কিংবা বিক্রয়মহল এই টাইপের ওয়েবসাইটগুলো সবচেয়ে ভালো হবে। কিংবা যাদের প্রোডাক্ট কম আছে তাদের জন্য এই যে ন্যাচারাল বাই রাখি বা gizmonia.com এই টাইপের মূলত ওয়েবসাইটগুলো ভালো হবে। কেমন লাগলো পুরো ভিডিওটি অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। সম্ভবত ভিডিওটি লং হয়ে গেল, তারপরও আমি আসলে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। বিজনেস রিলেটেড কেমন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আপনি আমাদের এই ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের আমরা যত বেশি কমেন্ট দেখতে পাই তত বেশি আমাদের ভিডিও বানানোর যে আগ্রহ, ব্যস্ততার মাঝেও কিন্তু আমি ভিডিও বানানোর যে আগ্রহ সেটা আবার ফিরে পাই। তো আপনারা অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন, আমার ভিডিওটি বেশি বেশি লাইক করবেন, যাতে করে আপনাদের এই লাইক কমেন্ট দেখে আমি আরও বেশি উৎসাহিত হই এবং আরও বেশি আমার যে বিজনেসের অভিজ্ঞতাগুলো আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং বাংলাদেশে যারা নতুনভাবে ই কমার্স বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হয়ে থাকে। তো সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।